আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখো আমি বলতেছি কি, ও ছেলেকে আমি এমন শাসন করে দিয়েছি না, ও আর মুলকে আসবেই না, এ দৌড় মারাবেই না। বলছি, তোমাকে যারা আশ্রয় দিল সেই লোকগুলো কেমন গো? তারা কেমন বলো না আমারে। তা জেনে তুমি কি করবে? যদি আমি বলি তারা বাড়ি খারাপ, পারবে কি আমাকে নিয়ে যেতে? সে তো পারবো নি গো, পারবো নি। তোমারে পথে নামাবো চাল চুলো ঠিক না করে, তা কি করে হয় লাজু? ও লাজু, আমাকে আমাকে তাদের ঠিকানাটা দাও না, আমি যাব, আমি মাঝে মাঝে যাব, কে তোমাকে দু চোখে দেখে আসবো। দাও না, আমাকে ঠিকানাটা দাও না লাজু, দাও না। যেতে হবে না তোমার, সেখানে যেতে হবে না, এখানে আসতে হবে না। তুমি এমনি বয়ে বয়ে থাকো, তোমাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। তাহলে আমি কি করি? কি করি আমি? আমাকে বল না। আমার নিজের যে মোটে কোনো জোর নেই গো, না টাকা পয়সার জোর আছে, না লেখাপড়ার জোর আছে। আমি তোরে নিয়ে গিয়ে তোর বিপদ কি করে বাড়াই লাজু, কি করে বাড়াই বল আমাকে। আমাদের জীবনটা কি এমনটাই থাকবে? সেখানে তুমি, ওখানে আমি, দুদিন বাদে তুমি আমাকে ভুলে যাবে, অন্য কাউরে বিয়ে করে দেবে, সুখে সংসার করবে। রাজু মরলো কি বাঁচলো খবরও রাখবে না। কখনো না, কোনোদিনও না, এমন কিছু হবে না লাজু। আমি সকলকে বলে দিয়েছি আমি আর বিয়ে করবনি। কিন্তু তোর বাপ মায়ে যা বললো সেসব কি সত্যি কথা লাজু? হ্যাঁ, তুই নাকি সুখে সংসার করতেছিস? এসব কি সত্যি কথা? আমারে বল না, এইসব কি করে সত্যি হয় বল? বিয়ে তো তোর হয়েছিল আমার সঙ্গে, তুই তাহলে অন্য কারোর সঙ্গে সংসার কি করে করিস বল? আমারে বল না, সত্যি কথা কোনটা বল না, আমারে বল না। তুমি যেসব কথা বিশ্বাস করছো সেসব কিছু মিথ্যে কথা, মিথ্যে সংসার, মিছে মিছিবে গায়ের লোক বলেছে বল। তার মানে তুমি তাকে ভালোবাসো না? না, লাজু আমারে বলো না, তুমি তাকে মরতেও ভালোবাসো না? না, বলো না। বাসা যায় নাকি? এত টাকায় পড়ে আমায় ঠাই দিয়েছে, পারলে দূর দূর করে তারা, আর আমি ওদের টাকায় পড়ে তাদের ঘরে আছি। রাজু, তবে তুমি আমাকেই ভালোবাসো তো? হাতটা চারো, কেউ দেখে ফেললে কুরুক্ষেত্র হয়ে যাবে। রাজু, তুমি আমার জন্য কয়েকটা বছর অপেক্ষা করবে তো? অনেক বছর? না না, কয়েকটা বছর মাত্র। আমি লেখাপড়া শিখছি, আমি বুঝেছি লেখাপড়া করে মান্যিগণ্যি না হলে লোকে মান দেয় নে। আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে তোমার নিয়ে আসবো লাজু। তারপর তুমি আমার বাড়িতে, আমার ঘরে আমার সঙ্গে সংসার করবে।
মিচি মিচি বিয়েতে তোমার কিসের দরকার লাজু? তোমার সঙ্গে তো আমার সত্যি সত্যি বিয়ে হয়েছিল তো, হ্যাঁ? তাহলে আমি যদি তোমাকে সঙ্গে নিয়ে চলে আসি তাহলে তো তাতে কোনো অন্যায় নেই কো। কিন্তু কিন্তু আমার একটু সময় লাগবে, একটুখানি। বেশ, আমি অপেক্ষা করব তোমার। আমার এই মিচি মিচি শ্বশুর বাড়িতে ওরাও আমাকে পড়াবে বলেছে। আমিও লেখাপড়া শিখবো, আমার কথাও লোকে তখন মানবে। সকলকে বলবো আমি সেই বালু মানুষ, বোকা অকম্মা ছেলেটারই ঘর করবো, যার সঙ্গে আমার সত্যি বিয়ে হয়েছে। তুমি আরো লেখাপড়া করছো? তুমি তো অনেক লেখাপড়া জানো। দোষ, আমি তো মোটে মাধ্যমিক পাস, আরো অনেক পড়তে হয়, নইলে কেউ পাত্তা দেবে না। লাজু, তাহলে আমি যাই। শোনো, তুমি তোমার মিচি মিচি শ্বশুর বাড়িতে বলে দিও এই পোকা মুক্কু সুদেব তার জীবনের সব থেকে প্রিয় মানুষটারে তাদের বাড়িতে গচ্ছিত রাখলো। তারা যেন তাকে ভালো রাখে, কদর করে তার। তোমার কাছে যারা লাজু আর কারোর কাছে ভালো থাকবেন এ বলে দিন। রাজু, তাহলে আমি আসি। এসো, সাবধানে যেও, আর মনে রেখো রাজু তোমার অপেক্ষায় আছে। আসি, হ্যাঁ। বাবা, কেন তাড়ালেন ছেলেটাকে? মেয়েকে ওর সঙ্গে কেন পাঠালেন না? ও তুমি কি কথা বলছো বাবা? সে তো আর হয়নি। আমরা আমাদের মেয়ের ঘর এক কানে ঠিক করেছিলাম, তো ওপরওয়ালা তার ঘর অন্য কানে তোমার ঘরে ঠিক করেছেন। বুঝতে পারছেন না? বাবা, আমি বলতেছি কি, ও ছেলের বেয়াদবিতে তুমি কিছু মনে করো না বাবা। দেখো, আমি বলতেছি কি, ও ছেলেকে আমি এমন শাসন করে দিয়েছি না, ও আর এ মুলকে আসবেই না, এ দৌড় মারাবেই না। যদি একবার লাজুর দিকে চোখ তুলে চেয়েছে না, আমি বলতেছি ওর চোখ আমি গেলে দেবো।